হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুভ সকাল। সকাল শুরু আর মায়েদের তাড়াহুড়াও শুরু। আজকে দেখো, আমি সকালে যা মর্নিং ডিউটি হয় মায়েদের, আমি না, প্রত্যেক মায়েদের জন্য বলছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে তৈরি করে দিয়ে, উঠোন বাড়ি ঝাড়ু দিয়ে, ছেলেকে চানা মতলব ছোলা বুট খেতে দিয়ে আমি ঘরে চলে এসেছি বিছানা গোছানোর জন্য। আজকে বিছানা আমি ধুয়ে দিব, যার জন্য বেডশিট বালিশ কভার সব কিছুই সরিয়ে দিয়েছি। আর ছেলে স্কুলে চলে গেছে, স্কুলে যাবার পরে আমি এখন অন্য কাজগুলো সেরে নেব। মেয়ে পড়তে বসে গেছে কিছু খেয়ে। আর এখানে দেখো কলের পাড়ে বাসন রেখেছি, আর অর্ধেকটা বিছানা গুছিয়েছিলাম, বাকিটা ছিল, ওটা এখন আমি পুরোটাই গুছিয়ে দিলাম। এই যে দেখো, আমি এখন চলে এসেছি বাসন মাজার জন্য। আমাদের যেহেতু উনানে রান্না হয়, যার জন্য কালির বাসন হয়, সেটা প্রতিদিনই আমাকে ধুতে হয়। তো দেখো, আমি চলে এসেছি, বাসন ঘুঁটি মাজছি। বাসন ঘুঁটি মাজার সাথে সাথে মোটর চালিয়ে দিয়ে আমি কাপড়গুলোও ধুয়ে নিলাম। কাপড়গুলো ধুয়ে নিজের কাপড়টাও ছেড়ে নিলাম, ভিজে গিয়েছিল, আর রান্না করতে হবে, যার জন্য কাপড় ছেড়ে নিলাম। গাছে অনেক ফুল ফুটেছে। আর দেখো, এখানে লাকড়ি নিয়ে যাব, কেননা উনুনে রান্না করা হয়, যার জন্য লাকড়ির প্রয়োজন। তো ভাবলাম এদিক দিয়ে যাচ্ছি তো লাকড়ি নিয়ে চলে যাই। তো লাকড়িগুলো আমি রান্নাঘরে এখন রেখে দিব। রান্নাঘরে রেখে দিয়ে গ্যাসটা ভালোভাবে মুছে নেব। গ্যাসটা মোছার পরে আমি কলের পাড়ে গিয়ে জল নিয়ে আসবো। আর জল নিয়ে এসে আমাদের মাটির উনান আছে, সেটাও মতলব ভালোভাবে গোবর মাটি দিয়ে মুছে দেবো। আজকে গোবর আনতে যাইনি, গোবর আনতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, যার জন্য জল আর মাটি দিয়ে আমি মুছে নিচ্ছি। এটা আমার প্রতিদিনেরই কাজ। তো চলো, ভালোভাবে ঘরটা মুছে নেওয়ার পরে আমি একদিকে চা আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কেননা আমি এখন যাব ফুল তুলতে। কেননা ফুলগুলো দেখিয়ে নিয়েছি আগেই তোমাদেরকে। এখন ফুলগুলো নিয়ে না আসলে ফুলগুলো পাড়ার অন্য লোকে নিয়ে চলে যাবে। তারপরে ফুল আনার জন্য আমাকে চলে যেতে হবে জঙ্গলে। স্নান করে জঙ্গলে যেতে আমার খুবই বিরক্ত বোধ হয়, যার জন্য ভাবলাম যে কাপড়টা যখন ছেড়েছি ফুলগুলো তুলে নিই। তো আমি চলে এসেছি চা আর ভাত বসিয়ে দিয়ে ফুল তুলতে। রান্না সেরে চান করে তারপরেই আমি পুজো করব, কিন্তু ফুলগুলো আমাকে আগেই তুলে নিতে হবে। তো চলো বন্ধুরা, দেখো অনেক কয়টা ফুল পেয়েছি। ফুল দেখে, আমার সাজি ভরা ফুল দেখলে খুব আনন্দ হয়। আর দেখো, এদিকে ফুল আনতে আনতে আমার এদিকে চায়ের জল একদম শুকিয়ে গেছে। ভাতও প্রায় ভাতের চালও একদম গরম হয়ে গেছে। তো ভাতটার জন্য অসুবিধে নেই, অনেকটাই দেরি আছে ভাত হতে। আর কিন্তু আমার চায়ের জল একদম শুকিয়ে গেছে। শুধু আমার নয়, সকালবেলা প্রত্যেক মায়েরাই চা খেতে পারে না ঠিকভাবে। হয়তো চা ঠান্ডা হয়ে যায়, নয়তো চা শুকিয়ে যায় আমার মতো। তো কি করা যাবে, চা শুকিয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমি তো খাবো, তেতো হয়ে গেলেও আমি সেটা খেয়ে নেব, কেন বাচ্চার বাবা আগেই চলে গেছে ছেলেকে নিয়ে স্কুলে, যার জন্য আমি এখন চাটা খেয়ে নেব। এই চাটাই আমার চলবে। কেননা আমাদের ভাত খেতে খেতে, আমাদের নয়, আমার ভাত খেতে খেতে 11টা 12টা 12:30টাও বেজে যায়। যার জন্য আমি সকালবেলা 1 কাপ চা আর সাথে 1-2টা বিস্কুট খেয়ে নিই। 2, 4টা, 5টা, 6টাও খেয়ে নিই, অসুবিধা নেই, কেননা ভাত ভাত খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়। তো চলো, আমি চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে আমি এখানে ভেন্ডি এনেছিল কালকে রাত্রে, সেগুলো কাটবো। আগেই ধুয়ে দিয়েছি, এখন ভেন্ডিগুলো কেটে নেব। ভাতও প্রায় হবা হবা করছে। আর এদিকে আমি চুলোটা জ্বালিয়ে দেবো, কেননা ভাতটা গ্যাসে করেছি, চুলোতে যদি সবজিটা করি গ্যাসটা অনেকটাই বাঁচানো যাবে। যার জন্য আমি লাকড়ি দিয়ে চুলোটা ভালোভাবে জ্বালিয়ে দিয়ে চুলোতেই সবজি করব। আর আমি বেশিরভাগটা চুলোতেই রান্না করি, কেননা গ্যাসের অনেকটাই দাম, গ্যাস বাঁচানো যায়। তো ওইদিকে দেখো, চুলো জ্বালানো হয়ে গেলে কড়াইটা চাপিয়ে দিয়ে এদিকে আমি মশলাও বেটে নিচ্ছি, কেননা ভেন্ডি আর সর্ষে বাটা দিয়ে একটা চটচটি করব। সকালবেলা 2টা 4টা রান্না করা যায় না, কেননা অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি, যার জন্য আজকে এই একটা সবজি দিয়েই খাওয়া দাওয়া হবে। তো এদিকে সবজি চাপিয়ে দিয়ে মশলা বেটে সবজি মানে বসিয়ে দিব। তো সবজিটা রেডি হতে হতে ওইদিকে আবার মেয়ে চিল্লাচ্ছে, বলছে, মা আমার চুলটা বেঁধে দাও। তো আমি ভাবলাম দাঁড়া, সবজিটা বসিয়ে আসছি। তো সবজিটা এদিকে হতে হতে আমি চলে এসেছি মেয়ের চুল বাঁধার জন্য। রাগ হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল যে মা চুলটা বেঁধে দাও। ও এখনো একা চুলটা বাঁধতে পারে না। তো আমিও রাগারাগি করছি যে এখনো একা বাঁধতে পারিস না, আর এদিকে চুলটাও বেঁধে দিচ্ছি। তো একদম রাগে ভোম হয়ে আছে আমার দিকে। আমারও রাগ হচ্ছে, এদিকে রান্না, এদিকে প্রচণ্ড রৌদ্র, গরমও লাগছে, আর এদিকে চুলটাও বেঁধে দিচ্ছি, আবার ওকে খেতেও দিতে হবে, ছেলেও চলে আসবে।
তো চুলটা বেঁধে দিয়ে আমি ওইদিকে সবজিটা হয়ে গেছে, তো হওয়ার পরে আমি ভাতটা মাখিয়ে দিলাম ওকে, কেননা সবজি ভাত দুটোই গরম ছিল। তো মাখিয়ে দেওয়ার পরে ওকে একটু রাগ ভাঙানোর জন্য একবার ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে বললাম যে এখন তুই নিজে খা আর আমি অন্য কাজ সেরে নিই। তো ও এখন একা একাই খাবে। তো একা একাই খাচ্ছে। আর ওইদিকে দেখো ছেলে মেয়ের বাবাও চলে এসেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে। বাড়ি দিয়ে আমি তাড়াহুড়ো করি আর ওইদিকে ওনারও খুব কষ্ট হয়। দেখো সকালবেলা না খেয়ে গিয়েছে ছেলেকে নিয়ে, এখন আবার ছেলেকে নিয়ে এসেছে, আবার মেয়েকে নিয়ে যাবে। বলছি যে ভাত খাবে না, তো বললো যে এখন আমি খাবো না, মেয়েকে ছেড়ে এসে তবেই খাবো। তো বুঝতেই পারছো কতটা চাপ, কেননা এদিকে যদি খেতে বসে যায় মেয়ের লেট হয়ে যাবে, যেন যার জন্য বলছে আমি পরে এসে খাবো, এত তাড়াহুড়োর মধ্যে খেতে পারবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আসো তারপরে আমরা খাই। তো মেয়েও চলে গেছে স্কুলে। আর এদিকে ছেলে দেখো এখানে, ওকে এখন হাত মুখ ধুইয়ে দেবো, খাইয়ে দিব, তো তারপরে বন্ধুরা চান দেখতেই করিয়ে দেবো। পারছো আমার সকালের কিরকম জার্নি। এই যে একজন এসেছে, তাকে এখন আবার খাবার দাবার দেবো, হাত পা ধুয়ে তো চান করিয়ে দেবো। এই যে, আর কি বলবো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আমার সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।